আমার মা বলতো শাক খেয়ে কখনো ভালো বলতে নেই, কিন্তু কি করব বলো, শাকটা এতটাই অমৃতের মতন হয় খেতে যে শাকটা খাওয়ার পরে না ভালো বলে থাকাই যায় না। এই শাকটা তুমি যাকেই খাওয়াবে সেই কিন্তু তোমার ভীষণ প্রশংসা করবে। এই শাকটা রান্না করব আমি কলমির শাক দিয়ে। শাক যে কোনো শাকই হোক, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেককেই খাওয়ানো কিন্তু খুব মুশকিল, কিন্তু শাকটা যদি তুমি তাকে এইভাবে রান্না করে খাওয়াও, প্রত্যেকে কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আর বরঞ্চ আরও একটু তোমার কাছে চাইবে। তো শাক প্রথমে কলমির শাক হোক যে কোনো শাক হোক ভালো করে বেছে নেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ কি শাকের মধ্যে অনেক রকম ময়লা পোকা মাকড় অনেক কিছুই থাকে। তাই প্রথমে শাকগুলোকে ভালো করে বেছে নেব। প্রথমে শাকের ওপর দিকের কচি অংশটা ভেঙে নেব, আর নিচের দিকে যে মোটা অংশটা সেটা বাদ দিয়ে দেব। আর যত ভালো ভালো পাতা আছে সব ভালো করে বেছে নেব। বেছে নিয়ে আমি কিন্তু শাক সবসময় আগে ভালো করে ধুয়ে নিই, তারপরেই কাটি। শাক কাটার পর ধুলে কিন্তু শাকের মধ্যে যে গুণাগুণ বা পুষ্টিগুণ যাই থাকে অনেকটাই কিন্তু বেরিয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে যে শাকটাকে আগে ধুয়ে নিয়ে তারপর কাটা। শাকটা যতটা ভালো করে কুচি করে কাটতে পারবে সেইভাবে ভালো করে কুচি করে কেটে নেবে। শাক ভালো করে কুচি করে কাটলে শাক কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, ওই 1 চামচ মতন। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতন কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরেটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে ধুয়ে কেটে বেছে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে পরিমাণ মতন নুন দেব। শাকে নুনটা একটু কম করেই দিতে হয়, শাকের নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই 1/2 চামচ মতন নুন দিয়ে শাকটাকে নাড়াচাড়া করব। নুন দেওয়ার ফলে শাকটা ভালো মতন মজে গিয়ে তাড়াতাড়ি মজে যায়। মোটামুটি 2-3 মিনিট নাড়ার পর শাকটা কিন্তু মজে গিয়ে একটু কমে যাবে। তারপর শাকের মধ্যে 1/2 কাপ মতন জল আমি দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। এর ফলে শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এদিকে শাকটা সেদ্ধ হতে থাক, এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা চিনেবাদাম নিলাম। এখানে মোটামুটি 50 গ্রাম মতন চিনেবাদাম আছে, এটা কিন্তু কাঁচা বাদাম। এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। যখন বাদামটা একটু ভাজা ভাজা হবে তখন হাত দিয়ে একটু চেক করে নেবে, এইভাবে ডলা দিলে খোসাটা যখন উঠে যাবে তখন বুঝতে হবে বাদামটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এই বাদামটাকে নাবিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসাগুলো ভালো মতন ছাড়ানো যাবে। তারপর ওই একই প্যানের মধ্যে দিয়ে দেব একটা গোটা রসুনের যতগুলো কোয়া ছিল সবটাই দিয়ে দেব। রসুনটাও একটু শুকনো খোলা নাড়াচাড়া করব। যখন একটু রং ধরবে তখন এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। শাকে খুব বেশি একটা ঝাল ভালো লাগে না, তাই আমি পরিমাণ মতোই লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যতটা ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এইভাবে রসুনটা লঙ্কাটাও যখন ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নাবিয়েও একটু ঠান্ডা করে নেব। তো বাদামের পাশেই আমি এটাকে ঢেলে নিলাম। এদিকে বাদামটাও এতক্ষণে বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই এইবারে ভালো করে ডলে ডলে খোসাগুলো আমি তুলে নেব। এইটা একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য সাপেক্ষ কাজ, তবু খোসাগুলো কিন্তু তুলে নিলে রান্নাটা দেখতে ভালো হবে। খোসা সমেত থাকলে কিন্তু রান্নাটা দেখতেও ভালো লাগবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই খোসাটা আমি যতটা পারছি ততটাই সুন্দর করে খোসাগুলোকে তুলে আমি ফেলে দিচ্ছি। খোসাগুলো ভালো মতন ছাড়িয়ে নিয়ে খোসাগুলো বাদ দিয়ে আলাদা করে নেব। তো সমস্ত খোসাগুলোই এইভাবে আলাদা করে নিয়েছি। একটু আধটু থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশিরভাগটাই আমি ফেলে দিয়েছি। এরপর দেখো একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত বাদামগুলো দিয়ে দেব, আর রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো একটা মিহি পেস্ট করে নেব। খোসা সমেত বাটলে পরে এত সুন্দর কিন্তু
বাটনাটা হতো না, রঙটা একটু কালচে কালচে হতো, রান্নাটা দেখতে ভালো হতো না। এইভাবে একটা পাত্রে ঢেলে নিলাম। আর যেহেতু মিক্সার জারের মধ্যে অনেকটাই লেগেছিল, তাই একটু ধুয়ে জলটাও নিয়ে নেব। আর এবার এদিকে কিন্তু 5-7 মিনিট পরে শাকটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপর এই পেস্টটা এই শাকের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেব। শাকের মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই একটু সামান্য একটু চিনি দিলাম। দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব। শাকের সাথে বাদামটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে লো আঁচে ঢাকনা চাপা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। রান্নাটা কিন্তু লো আঁচেই করতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দেখো শাকটা দেখায়, শাকটা কত সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু বিশ্বাস করো একদম অমৃতের সমান। যাকেই খাওয়াবে সবাই কিন্তু খুব ভালো খাবে। এরপর গ্যাস অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দেব। দেখো এটা তোমরা রুটি, ভাত যা কিছুর সাথেই পরিবেশন করো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য আরও একটা নতুন রান্নাতে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।